আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুবাশশিরা সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে নেয়ামত, কত যে বরকত, যে পেয়েছে সেই বুঝেছে। তাই তো হাদিসে পাকে আসছে, যেই ব্যক্তি শুকরিয়া করে আল্লাহ তাআলা তার নেয়ামত বৃদ্ধি করে দেয়। তাই আসুন আমরা যে যেখানে আসি, যেভাবে আসি, ওখান থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা দেখছেন শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা যারা নতুন দেখছি, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো করে দেই ও শেয়ার করে দেই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করব। পবিত্র মাস চলছে, আজকে জিলহজ মাসের 9 তারিখ চলতেছে। আজকে পবিত্র বিশেষ বিশেষ আমল রয়েছে, একটি লাইভ করেছি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আজকে জোহর থেকে মাগরিব অথবা এশা পর্যন্ত বিশেষ বিশেষ আমল রয়েছে এবং ঈদের আগের দিন রাত্রের গুরুত্বপূর্ণ আমলগুলো দেখে করবেন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। প্রকৃত আলেমের পরিচয় জানতে হলে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলাকে তার বান্দাদের মধ্যে থেকে আলিমগণই ভয় করেন। সূরা ফাতির আয়াত নং 28। অত্র শব্দের তাফসিরে বলা হয়েছে, আয়াতে উলামা বলে এমন লোকদের বোঝানো হয়েছে যারা মহান আল্লাহর সত্তা সম্পর্কে সম্যক অবগত এবং তার মহৎ গুণাবলী, প্রশংসনীয় কার্যাবলী ও তার সমস্ত সুন্দর অবস্থাগুলো সম্পর্কে উপযুক্ত জ্ঞান অর্জনকারী। শুধুমাত্র নাহু, সরুফ তথা আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তি কোরআনে উল্লেখিত উলামা দ্বারা উদ্দেশ্য নয়। রুহুল মাআনি 12তম খণ্ড পৃষ্ঠা নং 191। আয়াতের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, আয়াতে উলামা দ্বারা উদ্দেশ্য ওই আলিম যারা আল্লাহর জাত এবং সিফাত এর পরিচয় লাভকারী, যেমন হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আরিফ আলিম ব্যতীত অন্যদের উপর আয়াতকে প্রয়োগ করা জায়েজ হবে না, কেননা তারা অধিকাংশই আল্লাহভীতি সম্পন্ন হয় না আর আল্লাহ তাআলা বাণী সত্য। ফলে আয়াতের প্রয়োগ একমাত্র সেই সকল আলিমের উপরই হবে যারা আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে পরিচিত এবং আল্লাহভীতি সম্পন্ন। সুবুলুল হুদা ওয়ার রাশাদ 1ম খণ্ড পৃষ্ঠা নং 482। উল্লিখিত আয়াতের তাফসির প্রসঙ্গে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে ব্যক্তি আলিম যে একান্ত আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার পছন্দের বিষয়গুলো কামনা করেন এবং আল্লাহ তাআলার অপছন্দের বস্তুসমূহকে ঘৃণা করেন। তাফসিরে ইবনু কাসির
খণ্ড 6 পৃষ্ঠা নং 545। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক হাদিস মুখস্থ করে নেওয়া ইলম নয়, বরং ইলম হলো আল্লাহ তাআলাকে অধিক ভয় করা। আল মাদখালু ইলাস সুনানিল কুবরা লিল বাইহাকি, হাদিস নং 379। আহমদ ইবনে সালে রহমতুল্লাহ আলাইহি বলেন, অধিক রেওয়াত এবং অধিক জ্ঞান দ্বারা আল্লাহ ব্যতীত পরিচয় পাওয়া যায় না, বরং কোরআন ও সুন্নাহর অনুসরণ দ্বারা এর পরিচয় পাওয়া যায়। তাফসিরে ইবনু কাসির খণ্ড 6 পৃষ্ঠা নং 545। হযরত রবি ইবনু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে না সে আলিম নয়। কুরতুবী খণ্ড 14 পৃষ্ঠা 298। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেবল সেই আলিম যে আল্লাহকে ভয় করে। কুরতুবী খণ্ড 14 পৃষ্ঠা নং 298। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোনো কিতাবে অবতীর্ণ করেছেন অথবা বলেছেন, আল্লাহ তাআলা স্পীয় কোনো নবীর কাছে এ মর্মে ওহী পাঠিয়েছেন যে যারা দ্বীনি উদ্দেশ্যে ব্যতীত দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে, আমল করার উদ্দেশ্য ব্যতীত ইলম শিক্ষা করে, আখিরাতের আমল দ্বারা দুনিয়া তলব করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ছাগলের চামড়া পরিধান করে, বুজুর্গের বেশ ধরে, তাদের কালবগুলো বাঘের মতো হিংস্র, তাদের মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি, তাদের কালবসমূহ ইলুয়ার নামক বৃক্ষ থেকেও তিক্ত। তারা আমার সাথেই প্রতারণা করে এবং আমার সাথে ঠাট্টা করে। আমি আমার সত্তার কসম করছি, আমি অবশ্যই তাদেরকে এমন আযাব দিব যা কোনো সহনশীল ব্যক্তিও সহ করতে পারবে না। খতিব বাগদাদি, হাদিস নং 1063, ইয়াউ উলুমুদ্দিন পৃষ্ঠা নং 63। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আজকে আমরা যা কিছু জানলাম আলেমের প্রকারভেদ এবং তাদের আমল, আসুন আমরা আরও জানতে হলে ধারাবাহিকভাবে দেখতে থাকি শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়, এবং বুজুর্গানের দরবারে বসি, দ্বীনের মজলিসে বসি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান রইল। আপনার একটি মূল্যবান কমেন্ট হতে পারে আমার জন্য ভালো কিছু, তাই আপনার মূল্যবান মতামত অদমকে জানালে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।